হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুবা ফ্রম তুবাস ব্লগ। আজকে তোমাদের সাথে ক্যান্ডির ঘোরাঘুরির একটা ব্লগ শেয়ার করব। আমি লাস্ট ভিডিওতেও এটা বলছিলাম। আর সেই দিন কি যে বৃষ্টি হচ্ছিল, কি করব, এখন আসছি যেহেতু একটু ঘুরে ফিরে দেখতেই হবে। তো আমরা একটা গ্রুপ ট্যুর, যেহেতু আমরা অনেকজন ছিলাম এই জন্য একটা গ্রুপ ট্যুর আমরা বুক করছি। তো ওরা আমাদের ওখানকার ফেমাস কিছু জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবে। অ্যাকচুয়ালি আমরা টুকটুকে করে ঘুরে বেড়াইছি, এক একজন এক একটা নিয়ে, কারণ এক একজনের প্রেফারেন্স এক এক রকম ছিল। তো আমরা এই প্যাকেজটা চুজ করি অ্যান্ড ফার্স্টে আমাদের একটা জানি না এগুলাকে কি বলে, বাট এখানে নিয়ে যাওয়ার পরে আমরা ওখানে একটু ঘুরে দেখি। দেখার পরে ওরা আমাদের শেখাচ্ছিল যে এটা দিয়ে ওরা কিভাবে মেডিকেশন করে বা প্রেয়ার করে ওদের ওদের ধর্ম অনুযায়ী। তো আমাদেরকে এখানে আমাদের ট্যুর গাইড ছিল উনি। তো উনি এত ফ্রেন্ডলি, কি বলবো, আর খুবই ফানি আর খুবই ভালো একটা মানুষ ছিল। তো উনি আমাকে দেখাচ্ছিল যে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আর ওরা না আপনাকে ছবি ভিডিও এগুলা করতে অনেক হেল্প করে। এজন্য অনেকে মনে করে হ্যাঁ ট্যুরে গেছে কিভাবে ছবি ভিডিও করবে, এরকম চিন্তা থাকে। বাট এরকম চিন্তা করার কোনো কারণ নাই, ওনারা অনেক হেল্পফুল হয়। আর শ্রীলঙ্কার প্রত্যেকটা মানুষজন খুবই ভালো। মানে আমি যতগুলো জায়গায় গেছি আমার তাদের সবাইকে ভালো লাগছে, তারা খুবই ফ্রেন্ডলি। এখানে উনি আমাকে দেখাচ্ছিল অ্যাকচুয়ালি কীভাবে প্রেশার দিতে হয় অ্যান্ড ওইটা ওরা কীভাবে ইউজ করে। অ্যাকচুয়ালি ট্যুর গাইড থাকলে না ওই জায়গাটা সম্পর্কে আপনার একটা প্রপার আইডিয়া হয়। তারপরেও বাইরে এসে দেখি এখনও বৃষ্টি, আর এই টুকটুকে করেই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। আর তারপরে আমরা আরেকটা নেক্সট ডেস্টিনেশনে যাই, এখানে কিভাবে অর্গানিক সব মশলাপাতি হয় এই সব দেখানো হয়। দেন আমরা চলে যাই ওদের কালচারাল যে ডান্সের প্রোগ্রাম থাকে সেটা দেখার জন্য। এটা অ্যাকচুয়ালি অনেকগুলা পার্ট, বাট আমি এতগুলা একটা ভিডিওর মধ্যে শো করতে পারবো না, তাই শুধুমাত্র এতটুকুই দেখালাম। ভাই এগুলা দেখে আমার লিটারেলি ভয় লাগতেছিল যে মানে ওরা কীভাবে কী করতেছে, মনে হচ্ছে যে এদের বজ্রের মধ্যে না কোনো হাড্ডি টাড্ডি এগুলো কিছু নাই। যাই হোক, এই শো এনজয় করার পরে আমরা আরও অনেক জায়গায় ঘোরাঘুরি করি, বাট আমার ফোনের চার্জ কেন জানি সেদিন শেষ হয়ে গেছিলো, আমি আর কোনো কিছু রেকর্ড করতে পারিনি। প্রথমে সারাদিন বৃষ্টি হওয়ার জন্য আমি খুবই স্যাড ছিলাম যে ঘুরে দেখতে পারবো কিনা, আর হাতে সময়ও খুব বেশি ছিল না। কিন্তু তারপরেও আমাদের ট্যুর গাইড নেওয়ার জন্য আমাদের ঘোরাটা খুবই ভালো হয়েছে। উনি আমাদের সবগুলো পয়েন্টে নিয়ে গেছিলো, আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। তারপরে আমরা রাতে একসাথে খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের হোটেলে চলে আসি। ক্যান্ডির এই ছোটোখাটো ট্যুরটা তোমাদের কাছে কেমন লাগলো এটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভালো থাকবা, বাই।